অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং কোন স্ট্যাটাসের কী মানে আজকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব, কারণ এক একজনের কিন্তু এক এক রকম স্ট্যাটাস শো করছে এবং সেই স্ট্যাটাস দেখালে আপনি কি করবেন সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যাদের স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর এবং ইরোর কোড নাম্বার 1 দেখাচ্ছে, তার মানে হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, যার কারণে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, বাদ বাকি সমস্ত তথ্য ঠিকঠাক আছে। এবং অনেকের কিন্তু ব্যাংক ভ্যালিডেশন ইরোর কোড নাম্বার 2 দেখাচ্ছে, তাদের মানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান ভুল আছে বা বিভিন্ন রকম মিসম্যাচ আছে, যার জন্য আপনি টাকা পাননি। অবশ্যই আপনি এই দুটো জিনিস কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা চেক করবেন, এবং আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম, আপনার ডেট অফ বার্থ সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে সেটা কিন্তু ঠিক করে নেবেন, না হলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। ঠিক করার পরে আপনি হয়তো ক্লেম করতে পারেন বা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনি বলতে পারবেন যে আপনার ব্যাংক ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছিল, আমি ব্যাংকে গিয়ে সেটা ঠিক করে নিয়েছি। তারা কিন্তু আপনার নথি যাচাই বাছাই করে আপনার নামটা কিন্তু তুলে দেবে, ঠিক আছে। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের কিন্তু একটি জটিল সমস্যা, ঠিক আছে। এই ফার্দার ভেরিফিকেশন দেখানো মানে আপনার কিন্তু ফর্মে কিন্তু একবার ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন করার পর তারা কিন্তু কোনো একটা ত্রুটি পেয়েছে, যার কারণে কিন্তু আপনার ফর্মটি আবার কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো। আপনার কিন্তু ফের ভেরিফিকেশন হবে, আপনি ক্লেম করার পরে কিন্তু ফের ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনি টাকা পাবেন। দেখুন এই ফার্দার ভেরিফিকেশন কিন্তু বিভিন্ন রকম কারণ শো করছে, কারো 3টে রুম শো করছে, কারো কিন্তু গভর্নমেন্ট এমপ্লয় শো করছে, কেউ ইনকাম ট্যাক্স দেয় সেটা শো করছে, ঠিক আছে। অর্থাৎ এক একজনের কিন্তু এক এক রকম এই ফার্দার ভেরিফিকেশনে শো করছে। তবে এই ফার্দার ভেরিফিকেশনের মানে হলো আপনারা জানেন ভোটার কার্ডের সময়ের জন্য SIR হয়েছিল, তখন কিন্তু যাদের আন্ডার প্রসেসিং ছিল তাদের কিন্তু এখনও কিন্তু ঝুলেই আছে। ঠিক তেমনই কিন্তু এই ফার্দার ভেরিফিকেশন মানেই আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে কবে ভেরিফিকেশনের ডেট দেবে, কবে ভেরিফিকেশন হবে তার কিন্তু কোনো ঠিক নেই। সেটা 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। অর্থাৎ এই ফার্দার ভেরিফিকেশন দেওয়া মানে আপনি আপনার স্ট্যাটাসটা অর্থাৎ আপনার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াটা কিন্তু ঝুলে গেল। অর্থাৎ যাদের এই আন্ডার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা অবশ্যই, যদি আপনি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্লেম করুন বা আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি কিন্তু যোগাযোগ করুন। আর যাদের দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি ASDD দেখাচ্ছে, তাদের কিন্তু ভোটার কার্ড ইস্যু, ঠিক আছে। অর্থাৎ আপনার হয়তো SIR ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে, যার জন্য কিন্তু আপনার এটা দেখাচ্ছে। আপনি অবশ্যই আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করুন। আপনি কিন্তু শুধুমাত্র ক্লেম করলেই কিন্তু আপনি টাকা পাবেন না, আপনাকে অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে কিন্তু কথা বলতে হবে। তবে প্রত্যেকেই আপনার নিকটবর্তী ব্লক অফিসে যান বা পঞ্চায়েত অফিস যান, সেটা কিন্তু 20 তারিখের পরে যাবেন। আজকে 20 তারিখ, আজকের পরের থেকে যাবেন, কারণ আজ পর্যন্ত টাকা দেখার কথা। যারা টাকা পেয়ে যাবেন তাদের কোনো সমস্যা নেই, যারা টাকা পাবেন না তারা অবশ্যই যে স্ট্যাটাসগুলো শো করছে তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে কথা বলবেন। আর যাদের আন্ডার প্রসেস দেখছে তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে এবং ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনি টাকাটা পাবেন, ঠিক আছে। হয়তো এই মাসেও পেয়ে যেতে পারেন, এই মাসে না পেলে হয়তো সামনের মাসে পেয়ে যেতে পারেন। তবে আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের কোথাও যেতেও হবে না, কোথাও কিন্তু ক্লেমও করতে হবে না, ঠিক আছে। অর্থাৎ আপনার ভেরিফিকেশন প্রক্রিয়াটা এখনও সম্পূর্ণ হয়নি, আপনার ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলছে। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের তো কোনো ব্যাপার নেই, তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। আজকে টাকা না পেলে কালকে টাকা পেয়ে যাবেন, টাকা আপনারা পাবেন। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা কিন্তু 100% টাকা পাবেন, আপনাদের কিছু করতে হবে না, আপনারা বাড়ি অবশ্যই নিশ্চিন্তে বসে থাকুন। এবং যাদের রিজেক্ট করে দিয়েছে তার মানে হলো আপনার ফর্মটি কিন্তু অলরেডি রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ কোনো ক্রাইটেরিয়ার মধ্যে নেই। আপনাকে কিন্তু ক্লেম তো আপনাকে অবশ্যই বা অবজেকশন আপনাকে অবশ্যই করতে হবে, এবং ক্লেম বা অবজেকশন করার পরে তারা কিন্তু ফের আপনার ফর্মটি দেখবে যে আপনি কী কারণে ক্লেম করেছেন। অর্থাৎ আপনি হয়তো কোথাও আপনি ডিটেলস ভুল করেছেন বা আপনি কোথাও অপশন ভুল করেছেন, যার জন্য কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দিয়েছে। এবং যদি আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে, এবং ক্লেম করার পরে আপনাকে যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে হয়তো আবার নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে। তবে আজকের মধ্যে যারা টাকা পাবেন না তারা কিন্তু আগস্ট মাসের টাকা কিন্তু আর পাবেন না, তাদের কিন্তু সমস্ত ক্লেম করার পরে সেটা তো আবার ভেরিফিকেশন হবে এমন তো না, ক্লেম করলে আপনাদের কালকেই সমস্ত কাজ হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই মাসের টাকাটা পাওয়াটা কিন্তু খুবই টাফ। তবে আশা করা যাচ্ছে যাদের ক্লেম করবেন, যাদের বিভিন্ন রকম স্ট্যাটাসে এই রিজেক্ট বাদে অন্য কিছু দেখাচ্ছে, তাদের যদি সমস্ত ঠিকঠাক থাকে হয়তো সেপ্টেম্বর থেকে টাকাটা পেতে পারেন। চলুন ক্লেম কীভাবে করবেন। ক্লেম করার জন্য দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের প্রথমে দেখতে পাচ্ছেন অবজেকশন এবং ক্লেম লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে, এখানে বলছে অবজেকশন এগেইনস্ট সামওয়ান, অর্থাৎ যদি আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ জানাতে চান যে কেউ
অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়, সেই টাকা পাচ্ছে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এবং যদি আপনি নিজে ক্লেম করতে চান বা আপনার সমস্যা, তাহলে আপনি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, আমি এটাই দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার আইডি নাম্বার শো করছে এবং তার পুরো হোম অ্যাড্রেস কিন্তু এখানে শো করছে। শো করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ইনি কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রাপক এই ফ্যামিলিতে দেখতে পাচ্ছেন। ইনার এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে, বাদ বাকি এনারা কিন্তু ফ্যামিলির সদস্য। এখানে বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় যে ভুলটা করেছেন যদি সেটা হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ভুলটা করেছেন বা আপনি সেটা এখানে কিন্তু বাংলায় লিখে দেবেন বা ইংরেজিতে লিখে দেবেন, কোনো সমস্যা নেই। বাংলায় লিখলেও কোনো সমস্যা নেই, এটা আপনি লিখে দেবেন। এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1000 ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে লিখতে হবে। অর্থাৎ যে ভুলটার কারণে আপনার স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্রুভ আসেনি সেই ভুলটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে কিন্তু সেই সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনাকে দেখতে পাচ্ছেন আধার কার্ড বা ভোটার কার্ড আপনি বা প্যান কার্ড, যে কোনো ডকুমেন্টস কিন্তু এখানে 200 থেকে 50 টাকা থেকে 200 কেবির মধ্যে কিন্তু সেই ফাইলটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে যে সাবমিট ক্লেম আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রং মার্ক লেখা আছে। রং মার্ক মানে মনে করুন আপনি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, সেখানে টিক চিহ্ন মারা যায়, সেখানে আপনি টিক চিহ্ন না মারেননি, যার জন্য কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনাকে সেই ডিটেলসটা লিখতে হবে। ঠিক আছে, ডিটেলসটা লেখার পরে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পরে এখানে যে সাবমিট আছে সেই সাবমিট বা ক্লেম করলে কিন্তু আপনার ক্লেমটা হয়ে যাবে। এবং ক্লেম করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস লেখা আছে। এখানে কিন্তু আপনি সেই যে একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে দেবেন, সেখানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কত দূর আগালো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারলেন সমস্ত বিষয়টি। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।